মোরগ পোলাওয়ের এই রান্নাটা এত বেশি মজা হয়, যতবারই রান্না করি খেয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই সবাই অনেক প্রশংসা করে, বলে রেস্টুরেন্টের রান্নার চাইতেও অনেক বেশি মজা হয়েছে। তাজা মশলা বানিয়ে এই রান্নাটা করার কারণে যেমন সুন্দর ঘ্রাণ হয়, তেমনি এর টেস্ট খেলে শুধু মন চায় খেতেই থাকে। ভিডিওটা দেখে রাখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। শেয়ার করে রেখে দেন যেন রান্নার আগে আরেকবার রেসিপিটা দেখে নিতে পারেন। 1 কেজি সাইজের 3টা মুরগি রান্না করার জন্য এখানে বড় 4 টুকরা দারচিনি, 12টার মতো সবুজ এলাচ, 5-6টা লবঙ্গ, 3টা তেজপাতা, 2 চা চামচ সাদা আর কালো গোলমরিচ, বড় একটা জয়িত্রীর ফুল, মাঝারি সাইজের একটা জয়ফল ভেঙে ভেতর থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। 1.5 টেবিল চামচ নিচ্ছি পোস্ত দানা, 1.5 টেবিল চামচ করে জিরা আর ধনিয়া। আস্ত মশলা না থাকলে রান্নার সময় এই মশলাগুলোর গুঁড়া ব্যবহার করলেও হবে। 7-8টার মতো নিয়ে নিলাম শুকনা মরিচ, এটা আপনাদের ঝাল বুঝে দিতে হবে। 2টা কালো এলাচের ভেতরের অংশ নিয়ে নিচ্ছি। এবার মুঠো ভর্তি 1 মুঠো কাজু আর কাঠবাদাম দিয়ে দিলাম। এখন এগুলোকে চুলার আঁচে একদম কম করে হালকা একটু ভেজে নিচ্ছি, ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। মশলাটা যাতে একটু মচমচা হয়, গুঁড়া করতে সুবিধা হবে। আমি ব্লেন্ডারের মধ্যে গুঁড়া করে নিচ্ছি। এগুলো বেটে নিতে চাইলে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর খুব সহজে বেটে নেওয়া যায়। আর মশলা গুঁড়া করার সময় সাথে লবণ দিয়ে দিলে মশলাটা খুব ভালো মিহিভাবে গুঁড়া হয় তাড়াতাড়ি। মশলাটা ভালো করে গুঁড়া করা হয়ে গেলে চুলায় একটা বড় প্যানের মধ্যে 1 কাপের চাইতে একটু কম হবে 1.25 কাপ তেল গরম করে তার মধ্যে 2 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। সাথে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ হবে। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা আমি তুলে রেখে দিলাম। বাকি অর্ধেকটার মধ্যে 3টা মুরগি দিয়ে দিলাম। মুরগিগুলো আমরা 4 পিস করে কেটে নিয়েছি। আর এই মুরগির উপরে দিয়ে দিলাম যে মশলাটাই মাত্র গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাগুলো। 3 টেবিল চামচ আদা আর 3 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করছি। এই মশলাগুলো আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি, এতে করে রান্নায় ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হবে। এই ধরনের রান্নাগুলোতে আমি সব সময় তাজা মশলা ব্যবহার করি। ফ্রোজেন গুলোর চাইতে তাজা মশলা রান্না করলে রান্নার স্বাদ আর ঘ্রাণ দুইটাই বেশি পাওয়া যায়। বাড়তি আছে নেড়ে চেড়ে মশলার উপরে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে রং চেঞ্জ হওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 3 টেবিল চামচ টক দই দিয়ে নেড়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে মশলা থেকে যখন পানি একদম শুকিয়ে গেছে তখন এর মধ্যে একটু পাতলা করে দুধ গুলে নিয়ে দিয়ে দিলাম। এই 2 কাপের মতো হবে দিয়েছি। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটুখানি নেড়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি এই 3-4 মিনিটের মতো। পানিটা একটু টেনে উপরে তেল ভেসে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য একটু চিনি আর যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এই পর্যায়ে এত চমৎকার ঘ্রাণ আসছে আর দেখতেও এটা মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, এখন আমার রান্নাটা মাখা মাখা হয়ে গেছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে যতটা সম্ভব তেল আর ঝোল থেকে মাংসগুলোকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর তেল আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম 1.5 কেজির মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এর সাথে দিলাম 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 3-4 টুকরা দারচিনি, 4-5টা সবুজ এলাচ, 2-3টা তেজপাতা। মিনিট খানেকের মতো বাড়তি আছে নেড়ে চেড়ে এই চালটাকে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে চালের 1.5 গুণ পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম হাই করে একটু নেড়ে দিলাম। এখন আবার এখানে 2-3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে সামান্য কেওড়া জলও দিতে পারেন। পোলাও বিরিয়ানির রান্নাতে আমরা 1 কেজির নিচে সবসময় 2 গুণ পানি এবং 1 কেজির উপরে রান্না করলে 1.5 গুণ পানি ব্যবহার করি, এতে রাইসগুলো ঝরঝরে হয়। রান্নাতে লবণ ঠিকঠাক আছে কিনা এটা বোঝার জন্য পানিতে বলক উঠে যাওয়ার পরে একটুখানি পানি মুখে চেখে দেখবেন, যদি একটু বেশি লবণ মনে হয় তাহলে লবণটা পারফেক্ট হবে। চাল আর পানি যখন সমান সমান হয়ে গেছে 1 মুঠো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিট দমে রাখলাম। তারপরে রাইসগুলোকে হালকা হাতে একটু উল্টে দিয়ে উপরের দিকে রান্না করে রাখা চিকেনগুলো সব সাজিয়ে দিচ্ছি। ভেতর থেকে কিছু রাইস তুলে উপরে দিয়ে দিলাম, এতে করে চিকেনগুলো কিছু অংশ নিচে চলে গেছে। ইচ্ছে করলে অর্ধেকটা রাইস অন্য একটা পাত্রে তুলে রেখে তারপরেও করা যায়। আমার এইভাবে রান্না করতে করতে অবশ্য অভ্যাস হয়ে গেছে, এত বেশি এই রান্নাটা করা হয় এই জন্য আমি একটু নেড়ে রাইসগুলোকে উল্টে দিই। রাইসের মধ্যে চিকেনগুলো সাজানো হয়ে গেলে 2 চা চামচের মতো ঘি, পেঁয়াজের বেরেস্তা, এর সাথে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখানে আমি মাঝে মাঝে আলু বোখারাও ব্যবহার করি, আজকে খুঁজে না পাওয়ায় দিতে পারি নাই। প্রয়োজন মতো ডিম সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের মতো দমে রেখে তারপরে সরাসরি সার্ভ করে দিচ্ছি। এই রান্না থেকে এত ঘ্রাণ বের হচ্ছিল যে সবাই খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে বসে আছে। রাইসগুলো যেমন ঝরঝরে হয়েছে তেমনি খেতেও অনেক বেশি জুসি, একদম ড্রাইনেস নাই, মশলার একদম পারফেক্ট একটা ব্যালেন্স, ঘ্রাণ সবকিছু মিলিয়ে অসম্ভব মজাদার। একবার এভাবে রান্না করে খেয়ে দেখলে ইনশাল্লাহ নিজের রান্নার প্রেমে আপনি নিজেই পড়ে যাবেন। আর মেহমানদের খাওয়ালে তো আপনার এই রান্নাটা খাওয়ার জন্যই বারবার আসতে চাই। একদমই বাড়িয়ে বলছি না, এভাবে শুধু একবার রান্না করে দেখেন, ভালো না লাগলে আমাকে এসে আবার বলে যাবে। এটা অনেক অনেক মজা হয়। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।